যে কোনো নিরামিষ দিনে খাওয়ার জন্য পটলের একবার এই রেসিপিটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। খেতে কিন্তু একটু ভিন্ন স্বাদেরই হয়। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর গরম ভাতের সাথে এই পটলের রেসিপিটা দিয়ে কিন্তু ভাত মেখে খেতে দারুণ লাগে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। পটলের এই রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি প্রায় 300 গ্রাম মতো পটল। প্রথমে পটলগুলোকে কেটে নেব। একটা পটল নিয়ে দুপাশের মুখটাকে কিন্তু কেটে নিচ্ছি। কেটে নেবার পর এবার পটলের গাটাকে চেঁচে নেব। এখানে একটা ছুরি দিয়ে পটলের গাটাকে চেঁচে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু পটলের গা চেঁচে নিতে পারেন। আর আমি এখানে পটলের খোসাটাকে ছাড়াচ্ছি না। দেখুন, একটা পটলের গা চেঁচে নিয়েছি, একইভাবে বাকি পটলের গাটাকেও কিন্তু চেঁচে নেব। আপনারা চাইলে পটলের খোসাটাকে অর্ধেক করে কিন্তু ছাড়িয়ে নিতে পারেন। প্রত্যেকটা পটলের গা চেঁচে নেবার পর এবার পটলগুলোকে মাঝখান থেকে ঠিক এইভাবে একটু চিড়ে নিচ্ছি। এতে করে পটলের মধ্যে নুন আর মশলাটা কিন্তু খুব ভালো মতো ঢুকে যাবে। একটা পটল মাঝখান থেকে চিড়ে নেবার পর এই একইভাবে বাকি পটলগুলোকেও মাঝখান থেকে ওই একইভাবে কিন্তু চিড়ে নেব। প্রত্যেকটা পটল চিড়ে নেবার পর এবার পটলগুলোকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। এবার কিন্তু পটলের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার পটলগুলোকে খুব ভালো করে একটু মেখে নেব, যাতে পটলের মধ্যে নুনটা খুব ভালো মতো ঢুকে যায়। প্রত্যেকটা পটল মেখে নেওয়া হয়ে গেলে এভাবে পটলটাকে 10 মিনিট মতো একটু রেখে দিচ্ছি। এবারে মশলা তৈরি করে নিয়ে নেব এখানে একটা মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো 1.5 চা চামচ সাদা সর্ষে, দেব 8 থেকে 9টা ভাজা চিনেবাদাম, 5 থেকে 6টা দিয়ে দেবো কাজু বাদাম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 2টো কাঁচা লঙ্কা, এখানে কাঁচা লঙ্কাগুলোকে একটু ভেঙে দিলাম, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু জল। এবারে ঢাকনাটাকে বন্ধ করে সর্ষে, কাজু বাদাম, চিনেবাদাম আর কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে পটল ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে নুন হলুদ গুঁড়ো মাখানো পটলগুলোকে দিয়ে দেবো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পটলগুলোকে হালকা করে একটু ভেজে নেব। তবে বেশি হাই ফ্লেমে দিয়ে কিন্তু পটলটাকে ভাজবো না, কারণ হাই ফ্লেমে দিয়ে যদি পটলটাকে ভাজা হয় পটলটা কিন্তু ওপর থেকে পুড়ে যাবে আর ভাজাটাও কিন্তু ঠিকঠাক হবে না। তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পটলটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি, যাতে ভাজাতেই পটলটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। মিনিট চারেক ক্রমাগত নেড়ে চেড়ে পটলগুলোকে আমি কিন্তু হালকা করে একটু ভেজে নিয়েছি। এবারে কিন্তু পটলগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। পটল ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম। এবারে নুন আর হলুদ গুঁড়োটা তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কালো জিরেটাকেও কিন্তু একটু ভেজে নিলাম। কালো জিরেটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো কুচানো। এবার টমেটোটাকেও একটু ভেজে নেব যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে। টমেটোটা যখন নরম হয়ে যাবে এবার এর মধ্যে মিক্সিতে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ কিন্তু একটু মশলা ধোয়া জল দিয়ে দিলাম। আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে একটু তেল ছেড়ে আসবে। মিনিট 2 ক্রমাগত নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে যখন ঠিক এরকম তেল ছেড়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো। ভেজে রাখা পটলগুলো দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে পটলগুলোকেও মশলার সাথে খুব ভালো করে একটু কষিয়ে নেব। পটলগুলো মশলার সাথে কষানো হয়ে যাবার পর এবার যেহেতু পটলটা একটু সেদ্ধ হবে তাই এখানে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু জল দেবার পর এবার পটলের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কাটা দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 3-4 ঢাকা দিয়ে পটলটাকে একটু সেদ্ধ হতে দেব।
4 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিলাম। পটলটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর তৈরি হয়ে গেছে পটলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। আর গরম ভাতের সাথে পটলের এই রেসিপিটা দিয়ে কিন্তু ভাত মেখে খেতে বেশ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।